তাই মহাজন বললেন কি রাধা প্রেমেরই হয়েছে, রাধা প্রেমেরই হয়েছে। রাসলীলায় ওই বাঁশিটা হেরে গিয়েছিল, রাধা রানীর কাছে জমা আছে। তাই যখন এসছেন তখন আর বাঁশি নেই, তখন হাততলা হরিবালা গৌর হরি। কারণ ঋণ শোধ করবে তবে তো বাঁশি আসবে। কিন্তু শাস্ত্র বলছে যে যতই হেরে যাক, যার হাতে যেটা মানায় আমার রাধারানী তার হাতে সেটাই দেয়। তাই বাঁশি এসছে শিখর রূপে, করতাল এসছে আমার মহাপ্রভুর চরণের রূপুর হয়ে। রাধা প্রেমেরই হয়েছে, চূড়া বাঁশিকে নিয়ে বিদায় দিয়েছে, নদিয়ায় পাঠায় দিয়েছে। বাঁশি নাই না ছাদবে কিসে, 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 রাধা নাম ছাদবে কিসে, রাধা নাম ছাদবে কিসে। গৌর হরি কি করেন মা, কি করেন? হাত তুলে পদনেতে হরি গুণ গায় আমাদের সোনার এসেছে ব্রজের মাতা কালো সোনা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়, এসেছে ব্রজের বাংলা কালো সোনা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু খেলা খেলতে খেলতে দেখলেন যে সূর্য প্রায় অস্ত যায়। তা মহাপ্রভুর একটা নিয়ম ছিল বাবা, ওমা যখন সূর্য উদয় হতো সচিমাতার চরণে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতেন, আর সূর্য যখন অস্ত যেত সচিমাতার চরণে প্রণাম করে আশীর্বাদ নিতেন। মহাপ্রভু যতই নামে ব্যস্ত থাক এই নিয়ম দুটো কখনো এদিক ওদিক হতো না। তাই আজকে দিবাই অবসান হেরি গৃহেতে চলিলা, দিবাই অবসান হেরি গৃহেতে চলিলা, দিবাই অবসান হেরি গৃহেতে চলিলা, দিবাই অবসান হেরি কিবা, দিবাই অবসান হেরি কিবা, দিবাই অবসান হেরি কিবা, দিবাই অবসান হেরি কিবা, দিবাই অবসান হেরি, দিবাই অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। আজি প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, জননী চরণে আসি প্রণাম যে করিল, জননী চরণে আসি প্রণাম যে করিল, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। মহাপ্রভু ভক্তগণ পার্শ্বদগণকে বলছি, ওই ভক্তগণ পার্শ্বদগণ সকাল থেকে অনেক হরিনামের খেলা খেলেছি, এখন সূর্য অস্ত যায়, আমাকে আমার মায়ের কাছে যেতে হবে, মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিতে হবে। চলো আমরা ঘরে ফিরে যাই, তারপর মায়ের আশীর্বাদ নেওয়া হয়ে গেলে আবার আমরা হরিনামে মাতব। এই বলে মহাপ্রভু সবাইকে নিয়ে আসছে মা। আর এদিকে সচিমা প্রতিবেশিনীদের কাছে নিজের নিমাইয়ের কথা বলছে। দেখবে মায়েরা যখন সন্তানের ভালো কিছু কাউকে বলে, গর্বে মায়েদের চোখটা আনন্দ অশ্রুতে ভরে যায়, তাই না বাবা? আপনাদের সন্তানদের গর্বের কথা যখন কাউকে বলে আপনাদের অন্তরে ওই যে আনন্দ, স্নেহের আনন্দ, জলে চোখটা টলমল করে ওঠে। তাই মা দূর থেকে দেখে বুঝতে পারছে না যে নিমাই আসছে কিনা, কিন্তু নিমাই তো সবার মতো নয়, সাধারণ মানুষ আমরা আমাদের হাতের 3.5 হাত লম্বা 3.5 হাত চওড়া, এইখান থেকে এই অবধি যদি মাপা হয়, কিন্তু নিমাই তো তা ছিলেন না, আর এত লম্বিত ভুজো, নিজের হাতে 4 হাত লম্বা 4 হাত চওড়া। তাহলে সাধারণ যারা তাদের থেকে একটু হলেও নিমাই লম্বা, একটু হলেও তার বোঝা যাবে যে একজন একটু অন্যরকম।
সবাই যখন এগিয়ে আসছে তখন সচিমা মনে মনে ভাবছে সবার মধ্যে যাকে একটু বেশি দেখা যাচ্ছে ওই বুঝি আমার নিমাই। তা মহাপ্রভু সবার সাথে এসে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। এতক্ষণ মায়ের চোখে জল টলটলে ছিল, মা নিমাইকে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। চোখে জল ভর্তি থাকলে আমরা দেখতে পাই, আবজা দেখো। যেই না এসে আশীর্বাদ করে মাকে বলছি, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, যেন হরি নাম গাইতে পারি, আশীর্বাদ করো মা, আমি যেন হরি নাম গাইতে পারি, আশীর্বাদ করো মা, যেন নাম সংকীর্তন করতে পারি, আশীর্বাদ করো মা, যেন নাম সংকীর্তন করতে পারি, আর কিছু চাই না গো। নাম সংকীর্তন হরি হরি বল, হরি বল। নাম সংকীর্তন করতে পারি, আমি আর কিছু চাই না মাগো, নাম সংকীর্তন করতে পারি, আমি আর কিছু চাই না মাগো, নাম সংকীর্তন করতে পারি, আমি আর কিছু চাই না মাগো, নাম সংকীর্তন করতে পারি। আমায় আশীর্বাদ করো মা। মা যখনই নিমাইয়ের মাথায় হাত রেখেছে আশীর্বাদ করবে বলে, বাবা ধুলাই ভূষণাঙ্গ গদ গদ ভাস, কত বড় ভার, যেই না মাথায় হাতটা রেখেছে, চোখটা বন্ধ করেছে, জলটা পড়ে গেছে। এবার মা আমার পরিষ্কার দেখতে পাচ্ছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলা মাখা। তা মা আমার বলছে, আরে নিমাই, তোর অঙ্গে এইভাবে কে ধুলা দিয়েছে? হ্যাঁ, কে ধুলা দিল বাবা তোর অঙ্গে এইভাবে? বলি সেই মায়ের কি প্রাণে দয়া মায়া নয়? যে মা তোর অঙ্গে এইভাবে ধুলা দিল, বলি তার প্রাণে কি দয়া মায়া নেই? তা মহাপ্রভুর হরিনাম খেলার সাথী নরহরি সরকার বলছে, ও মা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয়নি? বলে কেউ দেয়নি? বলে না মা, তাহলে ধুলা লাগলো কেমন করি? বলে ও মা, ধুলা আপনি লেগেছে, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি লেগেছে, হরি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি লেগেছে, হরি ভক্তির ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি মেখেছে, চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ধুলায় আপনি লেগেছে। ভক্তির ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি লেগেছে। ভগবান আমার খেলা এত ভালোবাসতেন বাবা যে সত্য যুগে এক বিষ্ণু থেকে 4 অংশ হয়েছিলেন, ত্রেতা যুগে হলেন 4 ভাই, তারপরে হলেন 2 ভাই অনেক সখা। খেলা খেলে মনে মনে ভাবছে যে সবাইকে নিয়ে খেললে এত আনন্দ, তাহলে আগত কলিযুগে যখন আমি আসব তখন সামনে যাকে পাবো তাকেই আমার হরিনাম খেলার সাথী করে নেব। হ্যাঁ, আজকে মহাপ্রভু তো আর সাধারণ মিছে মায়ার খেলা খেলেননি, যে খেলা খেললে পরে আর অন্য কোনো খেলার দরকার হয় না, সর্ব খেলার সার খেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় খেলা ভাঙার খেলা, যে খেলা খেলেছেন আমার মহাপ্রভু, তার সেই খেলায় ভক্তের যে চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে, ওই গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি গায়ে মেখেছে। তা মা আমার বলছে, হ্যাঁ রে নরহরি, ভক্তের চরণ ধুলি অঙ্গে না মাখলে বুঝি খেলা হয় না? তখনই আমার বলছে, হ্যাঁ রে, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি না দিলে কি হরি নামের খেলা হয় না? বলছে মা গো, হয় না, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি না দিলে হরি নামের খেলা হয় না। কারণ বৈষ্ণব চরণ রেণু মস্তক ধূসর বেণু, আর নাহি ভূষণের ভূষণ মানে অলংকার, অলংকার পড়লে বাইরে সুন্দর হয়, আর ভিতর সুন্দর করতে গেলে যে অলংকার দরকার সেই অলংকার হলো বৈষ্ণবের চরণ রেণু মানে চরণ ধুলি। তাই মহাজন বললেন কি, বৈষ্ণবের চরণ ধুলি
চরণ ধুলি অঙ্গের ভূষণ ভূষণ করো ও কৃষ্ণ বলে প্রাণ করি ওহে ভক্ত গণ বৈষ্ণব চরণ চরণ ধুলি চরণ ধুলি অঙ্গের ভূষণ
কই মা, কই মা, ওইটা মা। ও মা, তুমি বড় ভাগ্যবতী মা, এমন ভক্ত ছেলে পেয়েছো। ও যেন জন্মে জন্মে এইভাবে ভক্ত চরণ সেবা করতে পারে। আমরা এত জায়গা যাই, এরকম খুব কম আমরা দেখি। কি ভক্তি এইটুকু বাচ্চা, ও কি বোঝে বাবা। ও আপনাদের সঙ্গে বসে আপনাদের চরণ ধরে পেয়ে আশীর্বাদ, এই ছেলেটা দেখুন চোখ দিয়ে জল পড়ছে ভগবানের নামে। তোমার মা ভাগ্যবতী, সত্যি তুমি ভাগ্যবতী। নিতাই গৌর হরি বল। আপনারা সবাই একটু আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাহলে বললেন বৈষ্ণব চরণ ধুলি অঙ্গের ভূষণ করে। অঙ্গে মাখলে আমাদের ভিতরটা সুন্দর হবে, বাইরে সুন্দর হয়ে লাভ নেই মা। রূপ নিয়ে কিছু হবে না, যার ভিতর সুন্দর তার সব সুন্দর। আর সেটা সুন্দর করতে গেলে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। তাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস, রাধা মহান পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। করত হিয়া সরে রাধা মোহন পদ করত হিয়া আসবে। রাধা মোহন পদ করত হিয়া আসবে। রাধা মোহন পদ করত হিয়া